হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী দয়াময়ী মেলায় হাজার হাজার ভক্তের ঢল পড়েছে। প্রায় ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী দয়াময়ীর এই মেলা মাঘের সপ্তমীর তিথিতে অনুষ্ঠিত হয়ে আসছে। আমাদের দশমিনা প্রতিনিধি ফয়েজ আহমেদ জানান, সকাল থেকে হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় উৎসবমুখর ও মনোরম পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই মেলা। কিন্তু পরিতাপের বিষয়, মেলাটি বৃহত্তম আঙ্গিনায় অনেক জায়গায় সুতাবাড়িয়া নদী গর্ভে বিলীন হয়ে গেছে। কালের বিবর্তনে ও জায়গার অভাবে ঐতিহ্যবাহী এই মেলা বিলুপ্ত হওয়ার আশঙ্কা করছে মেলা পরিচালনা কমিটি। পটুয়াখালী গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামে সুতাবাড়িয়া নদীর পশ্চিম তীরে প্রায় ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী দয়াময়ীর মেলাটি মাঘের সপ্তমীতে অনুষ্ঠিত হয়। ভোর ৬টা থেকে কালী পূজা ও শিব পূজা পালনের মধ্য দিয়ে এই মেলার কার্যক্রম শুরু হয়। আর শুক্রবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকঢোল, শঙ্খ সহ বিভিন্ন বাদ্যবাজনা ও উলধ্বনির মধ্য দিয়ে দর্শনার্থীদের মুহুর্মুহ কলরবে মুখরিত ছিল মেলার প্রাঙ্গণ। মেলায় অনেক শিশুর বাৎসরিক মাথামুন্ডু ও নদীতে স্নান করানো হয়। পুরাণ মতে মনোবাঞ্ছ পূরণের লক্ষ্যে মেলার কালী মন্দিরের পাঠা বলিদান ও শিব মন্দিরে ধূপ, চিনি ও মিষ্টি সামগ্রী দেওয়া হয়। মেলায় রং বেরঙের আকর্ষণীয় বিভিন্ন খেলনার দোকান, পল্লীবাসীদের স্বহস্তে তৈরিকৃত বন্য শিল্পের সামগ্রী, গৃহস্থলীর ব্যবহার্য তৈজসপত্রের বন্য সামগ্রী, মাটির তৈরি বাসন কোসনের হরেক রকম দোকান, মিষ্টির দোকান, ফল ফলাদির দোকান ও বিভিন্ন আইটেমের খাবারের দোকান দেখা যায়। ঐতিহ্যবাহী দয়ামের মেলা আগে মাসব্যাপী অনুষ্ঠিত হতো, কিন্তু কালের বিবর্তনে এখন মেলা মাত্র একদিন অনুষ্ঠিত হয়। এমত অবস্থায় সরকারিভাবে আর্থিক সাহায্যের একান্ত প্রয়োজন। এককালীন ও বাৎসরিক সরকারি অনুদান পেলে মেলার আঙ্গিনায় বিস্তৃত ও মন্দির পুনঃসংস্কারের মধ্য দিয়ে মেলাটি আবার ফিরে পাবে তার হারানো ঐতিহ্য ও উৎসাহ উদ্দীপনা। চিকনিকান্দি দয়াময়ী বাড়ি, এ জায়গা অনেক পুরনো। আমরা অনেক আগে থেকে এ জায়গার নাম শুনছি। এ জায়গায় অনেক জায়গা থেকে অনেক লোক আসে, আমরা অনেক দূর থেকে আসি। এ জায়গায় খুব নামি দামি এবং আমি আসছি, আমরা 10টা থেকে আসছি। মনের মানুষ ছিল এবং মায়ের বাড়িতে আসছি, মনের বাসনা পূর্ণ হইলে এই জন্য শৃঙ্খলাতে আসছি। এর মন্দির হলো অনেক পুরনো, অনেক 200 বছর আগে হইতে সবাই মনের বাসনা পূর্ণ হয় এবং এই জন্য আমরা আসছি সবাই। আমরা ঢাকা গাজীপুর থেকে আসছি মায়ের মন্দিরে বাবুর চুল ফেলানোর জন্য। মায়ের মন্দিরে আসছি, বাসনা পূর্ণ হয়েছে মন্দিরে। বাবুর মানুষ ছিল, আমরা বলপুরা থেকে আসছি, বাবুর মানুষ ছিল চুল ফেলানোর জন্য। আমাদের চুল ফেলানো হয়েছে, এখন আমাদের মনের বাসনা পূর্ণ হয়েছে। থ্যাংক ইউ। ঐতিহ্যবাহী মেলা সেই হিসেবে লোকজন কেবল আসতেছে এবং মোটামুটি বেচা কিনা হচ্ছে। আশা করা যাচ্ছে মোটামুটি ভালোই বেচা কিনা হবে। এবং যেহেতু আমরা ধর্মীয় মালামাল নিয়ে আসছি, মানুষ কিনছে ধর্মীয় উদযাপনা, উৎসাহ উদ্দীপনা নিয়ে, এবং বরাবরের তুলনায় মেলা এখন অনেকটা জাঁকজমকপূর্ণ হয়েছে। আমি বেসিক্যালি জালকাঠি থেকে আসছি। এই বিগত 8 বছর পরে মেলাতে আসছি। এটা আমাদের পুরনো ঐতিহ্যবাহী একটা মেলা। তো ছোটবেলা থেকেই আসতাম, ভালো লাগতো। তো এই বিগত 8 বছর ধরে আসা হয় নাই, যার জন্য খুব মন খারাপ হয়েছিল। 8 বছর পর আসলাম, মেলা উপভোগ করতেছি, ভীষণ ভালো লাগতেছে আর মনের মধ্যে ভীষণ আনন্দ হচ্ছে। মানে খুব ছোটবেলা থেকে পরিচিত মেলা, তো খুব ভালো লাগা কাজ করতেছে, খুব ভালো লাগতেছে। আর সবাইকে দেখতে পাচ্ছি, পুরনো যারা যারা ছিল তাদের সাথে অনেকদিন ধরে পরিচয় হয় নাই, দেখাশোনা হয় নাই, তো এখন দেখতে পাচ্ছি আর মেলা উপভোগ করতেছি, সবকিছু ঘুরে দেখছি, ভীষণ ভালো লাগছে। এই মেলাটা প্রায় 300 বছর এক থেকে পূর্বপুরুষ থেকে দেখে আসছে। আমার দাদা, আমার ঠাকুর দাদা, এই থেকে আমাদের মেলাটা। কিন্তু এই মেলাটায় আমাদের মিষ্টি মেল নিয়ে দোকান বসছি, আমাদের বেচা কিনা অনেক ভালো হয়। তবে এখন পর্যন্ত বেচা কিনা তেমন শুরু হয় নাই। দুপুরের পর আমাদের অনেক বেচা কিনা খুব ভালো হয়। অনেক দূর দূর থেকে লোকজন আসে, খুব ভালো হয় বেচা কিনা আমাদের। সুতাবাড়িয়া গ্রামে চিকনিকান্দি ইউনিয়নের অন্তর্গত 200 বছর পূর্বের মা দয়াময়ীর মন্দির
স্থাপিত হয়েছিল। এখনো বর্তমানে প্রতি বছর ইংরাজি সপ্তমী, সেই ইংরাজি মাসে মাঘী সপ্তমী উপলক্ষে প্রতি বছর মেলা উদযাপিত হয়। এই মেলার ঐতিহ্যবাহী মন্দির মা দয়াময়ী নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কাজী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি, ভেরিবাদ এবং মন্দির নির্দলকল্পে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। এখানে যথাযথভাবে পরিদর্শন করছেন, তাদের নিয়ন্ত্রণে এই মেলাটি উদযাপিত হচ্ছে। বর্তমান কমিটির নেতৃত্বে এবং স্থানীয় প্রশাসন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশাসনের নেতৃত্বে এই মন্দিরটি পরিচালিত হচ্ছে। কটা করিয়া দেন, একটা দেন, একটা দেন। রাস্তায় সোজা গিয়ে